সকলে কেমন আছেন? সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই। আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব। দেখুন, এই 16 থেকে 17 কেজি ওজনের চাল কুমড়ো। এত ওয়েট উঁচু করতে পারছি না। এই চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়োর বড়ি দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আর সারা বছর কিভাবে এই চাল কুমড়োর বড়ি সংরক্ষণ করে রাখতে হয় পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শীতের সময় কিন্তু এই চাল কুমড়োর বড়ি খুব ভালো টেস্ট হয়, শীতের সময়ই দিতে হয়। অনেক চাল কুমড়ো হয়েছে চালে, আর বড় বড়ই চাল কুমড়ো, কিন্তু সবগুলো নামানো হয়নি। আর চাল থেকে তো আমি নামাতেই পারিনি, এত ওয়েট। দেখতেই পাচ্ছেন কুমড়োটা, দেখে সুন্দর কিন্তু পেকেও গেছে। আর কিভাবে বড়ি দেব সমস্ত ভিডিওটা প্রথম থেকে দেখাবো। আর কতটা আছে? না বেশি ওই গ্লাসে না, ও এই আগে না তখন ডাল খুব ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নিতে হবে। তারপর জাঁতায় দিয়ে ডাল ভেঙে নিতে হবে। চাকা করে নিয়ে জলে ভিজিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসা তুলে নেওয়া যাবে। ওই জন্য কিন্তু এই ডাল জাঁতায় চাকা করে নেওয়া হচ্ছে। আর ডাল কিন্তু ঠিকঠাক না শুকালে চাকা হবে না, গোটা গোটা ডাল বের হবে। তার জন্য খুব ভালোভাবে আগে রৌদ্রে শুকিয়ে নিতে হবে, নিয়ে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডাল চাকা করে নিতে হবে। আমার সঙ্গে মেলা লোক, একসঙ্গে থাকলেই ভালো লাগে। 10 জন লোক। হ্যাঁ, 10 জন। সবাই একসাথে হ্যাঁ, খুব ভালো। আমরা খালি 2 জন। আমার খাবার ছোট লোক, এই 4 জন। আর ওর খাবার 2, আমার 2 বউ আর 2 খাবার মেয়ে। গল্প হচ্ছে এখন। বৌমার সঙ্গে গল্প করছি। এটা হালকা করে ঘোরাতে হবে, তাহলে আর গোটা ডাল একটাও বের হবে না। জোরে চাপ দিলেই গোটা ছিটকে বের হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো তো। হ্যাঁ, আমি যে কটা পেয়েছি দিয়েছি। জাঁতার সাহায্যে ডাল কিন্তু সব ভাঙা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই রকমই 2 চাকা করে নিয়ে নিয়েছি। এবার এই ডাল সারাদিন রৌদ্রের জলে ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি খোসা উঠে যাবে। ঠিক রেড ডাল দিয়ে কিন্তু এই চাল কুমড়োর বড়ি দিতে হয়। এই ডাল জাঁতায় ভেঙে নিয়েছি। সকাল থেকে কিন্তু সারাদিন খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কুমড়ো কাটা চলছে। সর্দি এখন কুমড়ো কাটতে বসে পড়েছে। আজ 2 জন কিন্তু এই ডালের বড়ি দেব। পুরো ভিডিওটা দেখুন। গোটা অবস্থায় কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, পুকুরে কিন্তু ডাল খুব ভালোভাবে ধুয়ে সব খোসা বের করে নিয়েছি। আর বাদ বাকি খোসা কিন্তু বেছে বেছে বের করতে হবে। আর এই কুমড়ো এখন কাটা হচ্ছে। বড় কুমড়ো কাটতে পারবো না বলে দেখুন কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে করো, নাই বেশি প্রেসার দিলে কিন্তু বটি ভেঙে যায়। এতে জলই তো বেশিরভাগ। একটি স্টিলের থালা ব্রেক দিয়ে কিন্তু ছোট ছোট করে ছিদ্র করে নেওয়া হয়েছে। নিয়ে এই কুমড়ো কিন্তু
এই থালায় গ্রেট করে নিতে হবে। আর এই কুমড়ো একটু বেশি করেই কিন্তু বাদিয়ে ফেলে দিতে হবে, সবুজ ভাব থাকলে হবে না। দেখুন এইভাবে সব কুমড়ো গ্রেট করে নেব। এই রাম পোক্ত কুমড়োর দানা ছাড়িয়ে চালমগজ হয়, শুকিয়ে ভালো করে মেশিনের মাধ্যমে সব খোসা ফেলা হয়। না হাতে তোলে। দেখুন কুমড়ো কিন্তু এইভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে, আর দানা সমেত মাঝের যে নরম অংশ সব কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে কুমড়ো আবারও ধুয়ে নিতে হবে। দানাটা শুকিয়ে রাখবে না চাল মগজ করার জন্য, হবে না। চাল কুমড়ো কিন্তু খুব সুন্দর পেকে গেছিল, আর এই দানা ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে রেখে দেব। আবার কিন্তু পরের বছর বীজ করতে লাগবে, তার জন্য চাল কুমড়ো সব এইভাবে কিন্তু মিহি করে দেখুন গ্রেট করে নিয়েছি। আর খুব ভালোভাবে কিন্তু পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। চাল কুমড়ো গ্রেট করে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই চাল কুমড়োর যে টক ভাবটা, তাহলে ধুয়ে নিলে সব চলে যাবে। এবার কিন্তু সারা রাত এইভাবে বেঁধে ঝুলিয়ে রেখে দেবো জল সরানোর জন্য। খোসাওয়ালা ডাল কিন্তু পুকুর থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আর দেখুন এখনও কিন্তু অনেক ডালে খোসা আছে, এইগুলি কিন্তু এখন বেছে নেব, তারপর কিন্তু মিক্সিতে মিক্সচার করে নেব। ডাল কিন্তু মিক্সচার করার জন্য বসে পড়েছি, মিক্সচার করতে শুরু করে দিয়েছি। আর চর্দি আর আপনাদের দাদা বসে বসে ডাল খোসা কিন্তু বেছে দিচ্ছে। চাল কুমড়ো ডালের বড়ি দিতে কিন্তু প্রচুর সময় লাগে আর প্রচুর পরিশ্রম করতে হয়, তারপর কিন্তু চাল কুমড়ো আর ডালের বড়ি দেওয়া হয়। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কিন্তু এখন ডাল বেটে কমপ্লিট করতে পারিনি। সব ডাল কিন্তু মিক্সিতে মিক্সচার করে নিয়েছি, আর বেশি জল দিলে তো হবেই না, এইরকমই টাইট করে কিন্তু মিক্সচার করে নিতে হবে। সকালে চলে এসেছি, সকাল সকাল বড়ি দিয়ে নিতে হবে। 1 স্পুন কালো জিরে দিয়ে দেবো, কালো জিরেটা বড়িতে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। 1 স্পুন লবণ দিয়ে দেব, দিয়ে ডাল খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। কালো জিরে আর লবণ আগে একটু খুব ভালোভাবে মেখে নেব। সারা রাত যে কুমড়ো গ্রেট করে রেখে নেটে করে ঝুলিয়ে রেখেছিলাম, জল নিংড়ে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার ডাল আর এই কুমড়ো কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যত ভালোভাবে মিক্সড করতে পারবেন এই কুমড়োর বড়িগুলি কিন্তু খেতে তত ভালো টেস্ট হবে, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 কিলো ডালে আমি কিন্তু 400 গ্রাম মতো চাল কুমড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এই চাল কুমড়ো আর ডাল। যতক্ষণ না দেখবেন একটু সাদা ভাব চলে আসে, ততক্ষণ কিন্তু বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আগে কিন্তু খুব ভালোভাবে এইভাবে চাল কুমড়ো আর ডাল মিক্স করে নিচ্ছি, তারপর কিন্তু অল্প অল্প করে ফাটিয়ে নিতে হবে, তারপর বড়ি দেওয়া শুরু করব। অনেকক্ষণ ধরে কিন্তু চাল কুমড়ো আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আলাদা পাত্রে অল্প অল্প করে নিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু বড়ি দেওয়া শুরু করব। আর এই চাল কুমড়ো আর ডাল ভালোভাবে ফেটিয়ে না নিলে কিন্তু বড়িও ভালো হবে না, সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। ডাল আর চাল কুমড়ো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন সাদা ভাব চলে এসেছে। এবার কিন্তু বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। আজ কিন্তু মেঘলা মেঘলা করেছে, রৌদ্র সেরকম নেই। এখন কি হবে বুঝতে পারছি না। আমরা কিন্তু অনেকেই আছি, আর পিসিমাও চলে এসছে বড়ি দেওয়ার জন্য, সর্দিও বড়ি দিচ্ছে।
এ বড়ি দেওয়া হচ্ছে যেরকম করেছে এরকম দিলে হবে। ফাল্গুন মাসে বড়ি দেবে, ফাল্গুন মাসেই দেবো। হ্যাঁ চৈত্র মাসের দিকে সর্ষে দিতে এটা কি করো ওইটা? আর ওটা শুনেছি আপাতত জেদ করো ওইটা কি বলো? একটা তো ঘাস, একটা তো ওই সরষের ফুল। ও সর্ষে ফুল কোন যাতে পাই? জল দিলি তো হয় পাগল। হাতে একটু জল না নিলে না হাত একটু সরবে জল না। দিয়ে যাবে না তো তুমি ওটা ওখানে কি করছো? এসব খেতে নেই না, জানো না খেতে না, খাওয়ার জিনিস খাবে না। ওরা এরকম বড়ি দেখছে না? হ্যাঁ আজ বড়ি দেওয়ার সব কম্পিটিশন হচ্ছে বুঝলে? সবাই এখন ও বাবা, সব বড়ি দেওয়ায় ব্যস্ত না এখন, কিন্তু রৌদ্র নেই কিভাবে জানি না। থাকবেন বান্ধব। হ্যাঁ তিনি ভাই কি ইয়ে লোক, আমি কি করবো তাহলে আমি? হায় হায় আমাদের বড়ি দেওয়ার কাজ চলছে। হ্যাঁ পিসিমা এখন ডাল কিন্তু খুব ভালোভাবে ফিনিয়ে নিচ্ছে, এদিকেও বড়ি দেওয়া চলছে। রৌদ্র তো এখন বার হলো আবার কি। হ্যাঁ আর আচ্ছা এই 1 বছর নেই খারাপ হবে, তারপরেও তো আবার ভালো হবে, তো এরকম করতে তো হবে। এই তো প্রায় কমপ্লিট। রিজুর মা আসে সে সময় দেখি দিল শোনা রাখ। বড়ি প্রায় শেষ হল পথে। শোনান তুই কথা বলিস তো, আর মা বড়ি দেবে সরাল্লা এখন হাত করে ছুটি যাবে দে, আর সন্ধ্যে হলে আমার রান্না করতে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এইগুলো ধোয়ার পালা। এইগুলো তো ধুতে গেলেই কষ্ট। জল ভর্তি করে দেয়। বন্ধুরা গতকালকের থেকে কিন্তু কুমড়ো, চাল কুমড়ো গ্রেট করে নিয়েছিলাম, ডাল বেটে সব রেডি করে আজ বড়ি দিয়েছি। খুব কষ্ট করেই কিন্তু বড়ি দিতে হয়। আর আমরা স্নান করতে গেছি, সেই সময় গরু এসে কিন্তু অনেক বড়ি নষ্ট করে দিয়ে চলে গেছে। আপনাদের দেখাচ্ছি কতটা বড়ি নষ্ট করেছে। আর বড়িও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। দেখুন কত সুন্দর করে বড়ি দেওয়া হয়েছিল আর কতটা নষ্ট করে দিয়ে গেছে গরুতে। অনেক অনেক বড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এইভাবে কিন্তু দেখুন কাপড়ের সঙ্গে বড়ি কিন্তু খুব সুন্দর লেগেও গেছে। এইভাবে ঝুলিয়ে রাখলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। কাপড় এইভাবে টান টান করে দুই সাইডে বেঁধে টানায় ঝুলিয়ে রাখবো, তাহলে রৌদ্রও পাবে, হাওয়া বাতাসও পাবে, তাড়াতাড়ি বড়ি শুকিয়ে যাবে। দেখুন একদিন ভোর কিন্তু রৌদ্র খাইয়ে নিয়েছি। এবার কাপড়ের গাঁট থেকে এই বড়ি সব তুলে নেব। এরপরে তুললে কিন্তু বড়ি সব ভেঙে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে কাপড়ের গাঁট থেকে তুলে নিচ্ছি। দুদিন রৌদ্র খাওয়ানোর পর এবার খুব ভালোভাবে রৌদ্রে দিয়ে বড়ি শুকিয়ে রেখে দিতে হবে। সারা বছর কিন্তু খাওয়া যাবে, কোনো বড়ি নষ্ট হবে না, খুব ভালো থাকবে। আর মাঝে মধ্যে রৌদ্রে দিলে আরও ভালো হবে। বড়ি কিন্তু দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে। আজ এই গ্রাম্য পদ্ধতিতে চাল কুমড়ো আর ডালের বড়ি
দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনাদের যেমন ভালো লাগবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, আশা করি খুব ভালো লাগবে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন।